হ্যালো ভিউয়ার্স, যারা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট করেছেন আর যারা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট অনলাইন করেছেন, সেটি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সেভিং এবং সুরক্ষা অ্যাকাউন্ট নয়। সেটি হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ওয়ালেট অ্যাকাউন্ট। যারা নিজে থেকেই আধার কার্ড অ্যান্ড প্যান কার্ড দিয়েই মোবাইল অ্যান্ড ভিডিও কেওয়াইসি ভেরিফিকেশন করে যারা অ্যাকাউন্ট ওপেনিং করেছেন, এটা হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ওয়ালেট অ্যাকাউন্ট। আপনারা এই অ্যাকাউন্টটি দিয়ে শুধু অনলাইন ট্রানজাকশন করতে পারবেন। এটা কোনো জায়গায় গিয়ে আপনারা ফিঙ্গার দিয়ে টাকা উইথড্রল করতে পারবেন না এবং এটা দিয়ে কোনো ফিজিক্যাল ডেবিট কার্ড আপনারা লাভ করতে পারবেন না। যদি আপনারা এয়ারটেল সুরক্ষা সেভিং অ্যাকাউন্ট, অতএব আপনারা এয়ারটেল সেভিং নর্মাল সেভিং অ্যাকাউন্ট যদি আপনারা ওপেন করতে চান, তাহলে আপনি সিএসপি ভিজিট করতে হবে। তো হ্যালো ভিউয়ার্স, আমার নাম হচ্ছে সাদিক। আমি একজন সিএসপি ভিএলই এয়ারটেল পেমেন্ট ব্যাংকের বিসি এজেন্ট এবং এয়ারটেল সিম রিটেলার। যদি এয়ারটেল নর্মাল সেভিং অ্যাকাউন্ট যদি করে থাকেন, তাহলে বা এয়ারটেল সুরক্ষা সেভিং অ্যাকাউন্ট করে থাকেন আর আপনার যদি পাসবুকের প্রয়োজন হয়, তাহলে আমার এখান থেকে নিয়ে যেতে পারেন। আর যদি এয়ারটেল এটিএমের প্রয়োজন হয় আর আপনারা যদি অর্ডার করে থাকেন আপনারা অ্যাপসের মাধ্যম থেকে, তো আপনারা 349 রুপিস লাগবে। আমার এখানে আসলে 299 আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে এবং আপনারা সরাসরি এখান থেকে ফিজিক্যাল যে এটিএম কার্ডটি আছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আছে ফিজিক্যাল এয়ারটেল পেমেন্ট ব্যাংকের এটিএম কার্ড, সেটি নিয়ে যেতে পারবেন আপনি। আর যদি পাসবুক লাগে, তাহলে আপনি পাসবুকও এখান থেকে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের পাসবুক আছে, নিয়ে যেতে পারবেন। আপনারা যদি পাসবুক এবং এটিএম লাগে, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে বা আমার সিএসপি পয়েন্টে এসে আপনারা পাসবুক এবং এটিএম নিয়ে যেতে পারেন। আমার এই চ্যানেলে পুরান ভিডিওগুলো দেখতে পারেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আরও এরকম তথ্য নিয়ে এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি। যদি আপনারা আরও এরকম ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করবেন। ধন্যবাদ এই ভিডিওটি পুরো দেখার জন্য।